আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মামস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি গরুর মাংসের চাপ রান্না করব। এই জন্য ফ্রিজ থেকে গরুর মাংস বের করে নিলাম। এখন গরুর মাংস আমি পাতলা পাতলা করে কেটে নিব। গরুর চাপ বানাতে হলে কিন্তু পাতলা পাতলা করেই কাটতে হবে। এই যে আমি কিন্তু কাটানো শেষ আমার, এবং আমি কিন্তু খুবই পাতলা পাতলা করে কেটেছি। এখন আমি পাটাতে দিয়ে আবার এটা থেতিয়ে নিব, যাতে সুন্দর করে নরম এবং সফট হয়। এই যে এখন আমি পাতা দিয়ে কিন্তু থেতিয়ে নিলাম পুতা দিয়ে। এরকম করে কিন্তু আমি সবগুলাই থেতিয়ে নিব। এই দেখেন একেবারেই কিন্তু আমি থেতিয়ে নিয়েছি। সবগুলো থেতানো কিন্তু আমার শেষ। এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। আমার কিন্তু ধোয়া পরিষ্কার করা শেষ। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম প্রথমত পানি। আমি কিন্তু পানি একেবারেই দিব, বারবার পানি দিব না, একবারেই এটাতে আমি সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম লবণ, অবশ্যই কিন্তু স্বাদ মতো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন একসাথে মেশানো দিয়ে দিলাম। দিয়ে দিলাম গরম মশলা, এলাচি গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়ো, পেঁয়াজ কুচি, যে যেমনটা খেতে চান সেখানে সেটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম টমেটো সস। এখন সব মশলা আমার দেওয়া শেষ। অবশেষে দিয়ে দিলাম আমি তেল। আমি ভালো করে নেড়ে আমি এখন চুলায় বসিয়ে দিব। কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, মাশাআল্লাহ, সুন্দর একটা কালার, টকটক করতেছে। এখন চুলার কাজ, আমার কাজ তো শেষ। এখন আমি চুলায় বসিয়ে দিব ধিমা আছে। বেশি একটা আঁচ দিব না, কারণ আমি পানির পরিমাণটা কিন্তু খুব কম দিয়েছি। আর মাংসটা সিদ্ধ হতেও সময় লাগবে না, যেহেতু আমি থেতিয়ে দিয়েছি, মাংসটাও তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। আমার কিন্তু মাংস দেখেন বলক কিন্তু চলে আসছে, এবং পানিটাও অনেক সুন্দর শুকিয়ে গেছে, এবং মাংসটা আমি টিপ দিয়ে দেখলাম যে ভালোভাবে গলে গেছে। সেখান থেকে আমি 2-3 পিস নিয়েছি এবং গরম তেল করে সেটার উপর ছেড়ে দিলাম। এখন ভালো করে কিন্তু আমি তেলের উপরেই ভেজে নিব। আমার ভাজা শেষ, উপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এভাবে আপনারা খেতে পারেন। রান্নাটা কিন্তু পুরোপুরি শেষ। কেমন হলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাবেন। আর তেলের মধ্যে কিন্তু খুবই আস্তে আস্তে ধিমা করে একটু ভালো করে ভেজে নেবেন। যতটা ভালো ভাজা হবে ততই কিন্তু মজা লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন।